হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আমি মূলত ভিডিওটা বানাইতেছি। কারণ আমি এটা মূলত হলো মানে আমরা এটাকে কলার থোর বলি, কিন্তু এটা আসলে অনেকে কলার মোচাও বলে থাকে, আমাদের এদিকে কলার থোর বলে। আমি তো কলার থোর অনেক দেখছি, কিন্তু এত বড় হয় আমি কখনো দেখি নাই। আপনারা দেখছেন কিনা কমেন্টে অবশ্যই জানাইবেন। এত বড় দেখেন, মানে আপনি যদি সামনাসামনি না দেখলে বিশ্বাস করবেন না যে এত বড় হয় কলার মোচা বা কলার থোর। এটা আমার চাচি শাশুড়ির কলার থোর আমাকে দেখাবেন নিয়ে আছে, তাই আমি বলছি যে আমি একটু ভিডিও বানাবো, ঠিক আছে। এই জন্য আমি রেখে দিছি আপনাদের, এই জন্য দেখানোর জন্য এলো মূলত ভিডিওটা বানাইতেছি। আমি যদিও রান্না করতেছি এখন, তারপরেও ভিডিওটা বানাইতেছি। এত বড়, বিশ্বাস করবেন, বিশেষ করে অনেক বড় কলার থোরটা। আমাদের বাড়িতে অনেক কলার গাছ আছে, কলার অনেক থোর হয়, কিন্তু এত বড় হয় আমি দেখি নাই। অনেক বড়, কাটার সময় তো আমি দেখি নাই, কিন্তু নিয়ে আইছে তখন আমি দেখছি, কোথায় আমি একটু ভিডিও বানাবো, এই জন্য রেখে দিছি। আমি রান্না করতেছি, ওই যে আমার তরকারি চুলার পরে। অনেক বড় একটা কলার থোর, এই দেখেন, এগুলা কলারই, এর ভিতরে থোর আছে অনেক বড়। কলার থোর ভাজি আমার কাছে অনেক পছন্দের, আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। এমনিও ভাজা যায়, তরকারিও খাওয়া যায়, যে যেভাবে খায়, এক একজন এক এক রকম করে খায়। মূলত গ্রামে থাকলে এটা সুবিধা, যে গ্রামের অনেক কিছু মানে টাটকা খাওয়া যায়, শাক সবজি। এ দেখেন, আমি যে মিষ্টি কুমড়া লাগাইছি, দেখেন আমার মিষ্টি কুমড়া ধরছে 2টা, তার মধ্যে এই যে একটা বড় হয়েছে, এই যে উপরে, এটা অনেক বড় হয়েছে। এই দেখেন কত বড় একটা, আমরা খাইছি, আর এটা আছে, এটা পাকার জন্য রেখে দিছি, থাক পাকুক, পরে খাবো। কত বড় যে হয়েছে, চালের উপরে তো ভালোভাবে দেখা যাইতেছে না। মানে গ্রামে থাকলে এই একটা সুবিধা আর কি, গ্রামের টাটকা শাক সবজি ফলমূল সব খাওয়া যায়। এই যে দেখেন মিষ্টি কুমড়ার গাছ, অনেক শাক হয়েছিল, সব তুলে তুলে খেয়ে ফেলেছি। এই যে একটা গোলাপের গাছ লাগাইছি, ডাল, জানি না বাঁচবো কিনা।